চুল কাটতে যায় অনেকে দেখি, আপনি অন্যদিকে নেবেন না, সর্বোচ্চ নয় 50 টাকা দিলে চুলটা আপনার কেটে দিবে। ও ভাব নিতে গিয়ে 2500 টাকা দিয়ে চুল কেটেছে, আর এমন কাটিং, ওকে কাটিং বলে। আমি সিলেট অঞ্চলে যাওয়ার পরে দেখেছি যারা লন্ডন থেকে আসে ওদের যে কাটিং গো, এদিকে চুল নেই, এদিকে চুল নেই, এখানেও চুল নেই, মাঝখানেও ফাঁকা, পেছনে বাড়ির মোবাইল নাম্বার আর হোল্ডিং নাম্বার লিখে রাখে। আমার বাড়ি কুষ্টিয়ার, হোল্ডিং নাম্বার 114/6, আর ওরাও এরকম হোল্ডিং নাম্বার লিখে রাখে 110/3। শয়তান মাঝে মাঝে ওদের দেখে চিন্তা করে, আল্লাহ তুমি আমারই শয়তান বানিয়েছো, এর মাথার কাটিং দেখো, এ তো আমার চাইতে বড় শয়তান। অথচ ওই চুলের কাটিং নিতে নাকি 3500 4000 টাকা নেয়। কি কাটিং দিয়েছে চিন্তা করেছেন? এটা পুরা অপচয়। এ কথা বুঝতেছেন? পৃথিবীর কোন কাজ যতটুকু দরকার ওর বেশি করা যাবে না, আবার কম করলে আপনার বখিল হয়ে যাবে। কৃপণ এদেরকে আল্লাহ পছন্দ করে না, মধ্যম পন্থায় থাকা লাগবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যম পন্থা জাতি হিসাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে উম্মতি মুহাম্মদী, এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের জন্য কিয়ামতে তোমাদের আমি সাক্ষী বানাবো। সাক্ষী দিতে হয় দেখে দেখে, কথা বুঝতেছেন? সাক্ষী দেওয়া লাগে কি দেখে দেখে না, সাক্ষী না দেখে দেওয়া যায়? সাক্ষী মানে কি? এর বাংলা আরবি হচ্ছে শাহেদ। শাহেদ মানে কি? এই জবান খোলেন না কেন? শাহেদ মানে কি? এর বাংলা অর্থ সাক্ষী, আরবিতে শাহেদ। আরো বাংলায় বললে যেটা চোখ দিয়ে দেখবেন ওইটার বলার নাম সাক্ষী। আমরা কি অন্যান্য নবীদেরকে, উম্মতদেরকে দেখেছি? তাহলে কিয়ামতে যে আমরা সাক্ষী দেব? হ্যাঁ, কারণ দেখা জিনিসের চাইতে কোরআনের কথা আমরা আরো 100 ভাগ বেশি বিশ্বাস করি। হয়তো চোখে দেখা জিনিসেরও ভুল হতে পারে না, পারে না? বলেন বলেন। কিন্তু আমার কোরআনে যা আল্লাহ দিয়েছেন, ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি কথাটা না বললেও পারতাম, তারপরও মনে এসেছে বলে ফেলি। এই যে এটিএম আজহারুল ইসলাম একটা মজলুম মানুষ, আপনি দল আলাদা করেন কিন্তু সে একটা মজলুম মানুষ। আমি 3টা বছর তার সাথে ছিলাম জেলখানায়। এই লোকটা এখন হাজিরা দিতে আসে কোর্টে 2 জনের কাঁধে ভর দিয়ে, নিজের কাজ নিজে করতে পারে না, একেবারেই বয়সের দ্বার টানতে পৌঁছিয়ে গেছে, জীবনের শেষ। তাকে আপনারা যে সাক্ষীর উপর ভিত্তি করে আজ 13টা বছর আটকিয়ে রেখেছেন, একটা সাক্ষী শুনলাম 6 মাইল দূর থেকে দেখেছে, আর একটা সাক্ষী 3 মাইল দূর থেকে, আর একজন সাক্ষী দেখেছে 1.5 মাইল দূর থেকে। এত দূর থেকে দেখে আপনার চোখে কি লাগানো আছে? হ্যাঁ, আমি এখান থেকে ওই বাসের পরে আর কিছু দেখতে পাই না, আর আপনি 6 মাইল দূর থেকে দেখলেন যে উনি জেনা করেছে, উনি মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, এইটা দেখে আপনি সাক্ষী দিয়ে দিলেন। আর সেই সাক্ষীর উপরে ভিত্তি করে আজ 13টা বছর তার জীবন থেকে কেটে গেল। কি জবাব দেবে দেশের মানুষ? আপনি দলে বাদ দেন, মানবতা বলে কিছু আছে না? এখনো পর্যন্ত যারা বলেন যে না ওনার সাজা প্রাপ্ত, এই জন্য ওনারা জামিন দেয়নি, তাহলে তারেক জিয়ারে জামিন দিলেন কেন? সেও তো সাজাপ্রাপ্ত আসামি, সে 9 বছরের সাজাপ্রাপ্ত আসামি, তার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত আসামি, কেন তারে জামিন দিয়েছেন? আপনি শুধু নিজের দিকে টানবেন না, মানবতার দিকে টানা লাগবে। হাসিনার রোশানলে পড়েছিল তারেক জিয়া, তারেক জিয়ার বউ খালেদা, এটিএম আজহার এবং আমি নিজেও। যারাই হাসিনার রোশানলে পড়েছে তারাই ধ্বংস হয়ে গেছে, তাদের জীবনটা একেবারে তছনছ করে ফেলেছে মহিলা। তাও তো আমাদের উপরে হালকা পাতলা গেছে। যারা আয়না ঘরে ছিল, ভাবেন তো আপনি নিচে ওই জায়গায় কত বড় কঠিন অবস্থা পার করেছে তারা। 8টা বছর, একটা এদিকে 3 হাত, 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা ঘরে 10টা বছর, 8টা বছর একাধারে পায়ে চেন বাঁধা। আপনি চিন্তা করতে পারেন এখনো যে অনেকে জালেমের পক্ষে সাফাই গায়। আপনার বিবেক আছে? আমি তো নিজে দেখেছিলাম, এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয়, এই চোখ তো পুরা কালো কাপড় দিয়ে ঢাকা,
এরকম কঠিন অবস্থায় যদি বেঁধে রাখে তাও তো হয়, সুইচ টিপ দেবে, 1 মিনিট আপনি 120 বার ঘুরবেন। বলেন 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? চিন্তা করতে পারেন মাথার ভেতরে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ দিয়ে রেখেছে। এই মাথার ভেতরে আছে ফ্রন্টাল লব, প্যারাইটাল লব, অক্সিপিটাল লব, টেম্পোরাল লব, মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব, প্রায় 70,000 জিনিস দিয়ে আল্লাহ মাথা। আপনি খালি চামড়া খুলে দেন, এখানে কম্পিউটার ভিড়ান, দেখেন আপনাকে কি জিনিস দেখায়, পাগল হয়ে যাবে। এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস এই মাথার যে ব্রেন বলা হয়, যেটা আমরা মগজ বলি, এটার সাথে পুরা শরীর এমন ভাবে কানেক্ট করা। বিজ্ঞান জানিয়েছে এই 70,000 এই রগ, এই তার একটা যদি অকেজ হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। আর ওরা 1 মিনিটে ঘোরায় 120 বার। এটা যদি শেষ করে দিত তাও তো হইতো। আমার সামনে একজনকে নিয়ে গেল, দেখলাম এই যে এরকম মেশিন তৈরি করা, হাতের সাথে পায়ের সাথে। আপনার হাত পা তো সবই বাঁধা, শুধু মেশিনটা এভাবে ধরে টিপ দেবে, একবারে যে আঙ্গুলের নখ সব খুলে চলে আসবে। আমার সামনেও নিয়ে এসে বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। নখ তুলে নিলেও তো তা পারা যায়, ওর উপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার সাথে এক মাওলানা ছিল, মুফতি ফখরুল ইসলাম, ওই নোয়াখালী বাড়ি। উনি আমারে বলছিল, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমার এই যে পায়ের ভেতর দিয়ে এভাবে হাত দিয়েছে, লোহার ব্যারিকেড যে সামনে দেওয়া, ওর সাথে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা তালা লাগানো, মাত্র 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। তাও তো টয়লেট ওর ভেতরে, ওই 3.5 হাত আর এদিকে 1.5 হাত, ওর সামনে একটা টয়লেট করা, কোনো দরজা নেই, কোনো দেওয়ালও নেই। আপনি যা করবেন ওরা বসে বসে দেখে। মানবতা কোথায় নিয়েছিল এই মহিলা? এটিএম আজহার সহ যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমারটা যেহেতু বানানো ছিল এই জন্য আমি নিজে বললাম, কারণ পুরাটা, এটা একেবারে পুরাটা বানানো। আমারে বাড়ি থেকে নিয়ে গেল, পরের দিন পেপারে দিল না ওনারে নিয়েছি আমরা চোরহাস থেকে, পুরাটা মিথ্যা কথা। এ পর্যন্ত যদি শেষ করে দিত, 3টা বছর মামলা 30 বারের উপরে আমরা তুলেছি। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, একটা বারও জামিন দেয়নি। আর সারা দেশে মানুষকে বলে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এত বড় মিথ্যা কথা বলে হাজি মানুষ। অথচ সেই মামলায় যে আগস্টের 5 তারিখে শুধু তুলতে দেরি, বিচারপতি বলছে যে কি দেখে বিচার করবো, এর ভেতরে তো কোনো তথ্য নেই, যা এ মামলা শুধু মানে জামিন না, আমি খারিজ করে দিলাম একেবারে। বলেন তো, একই বিচারপতি 3 বছর দিতে পারেনি, আর আজকে মামলা শুধু জামিন না, পুরা খারিজ করে দিয়েছে আমারে। কেন? কারণ তা এতদিন তার হাত বাঁধা ছিল। উনি নিজেই বলছিল, হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না, আজ আমার হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করলাম। আপনার উপরে যে অবিচারটা হয়েছে, এ জড়িত যারা মামলার সাথে টপ টু বটন মাফ করে দিয়েন, কারণ আমরা কিছু করতে পারিনি। আমরাও বিবেকের কাছে ধরা বাঁধা। আমরা চাই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যত মানুষ দায়িত্বে আসবে, কারো হাত যেন বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এই কথা বলেন না কেন? কোন কারণে হাত বেঁধে দেবেন আপনি? এই দেশে আর কোন স্বৈরাচার, বিশেষ করে আয়না ঘর যেন আর তৈরি না হয়। এটা মানবতার সাথে যে কত বড় কৌতুক। আপনি মেরে ফেলে জবাব দিতে পারতেন যে ওনাকে মেরে ফেলেছি, আপনি এমন জায়গায় রেখে দিয়েছেন, জানেও না মানুষটা 8 বছর তার বউটা অন্য জায়গায় বিয়েও করতে পারে না। বলেন আপনি নিজেকে দাঁড় করিয়ে আপনার যদি এরকম হয়তো আপনার কেমন লাগতো? বলেন, আপনি টিকে থাকতে পারতেন? আমি 3 বছরে পাগল হয়ে গেছি, আর একটা লোক 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে। আসার সময় বিভিন্ন দেওয়ালে আমি নিজে দেখেছি, এরা এই যে আঙ্গুলের নখ বড় হয়ে যায়, এটা দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে দেওয়ালের সাথে, ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে লিখে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। মানবতার সাথে মহা কৌতুক করে 15.5 বছরে পৃথিবীর ইতিহাস তৈরি করেছে এই মহিলা। আপনি 257টা রাষ্ট্রের রিপোর্ট বেরিয়েছে কয়েকদিন আগে,
মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়। তামাম দুনিয়ার 257টা রাষ্ট্রের রিপোর্ট দিয়েছে, পৃথিবীর 10 জন মানুষের তালিকার দ্বারা দিয়েছে এরা দুনিয়ায় সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ। 1 নাম্বার তালিকায় নাম এসেছে হাসিনা। মেয়ের নাম নিতেও ঘৃণা করি, এর মানুষই মনে করি না আমি। 2 নাম্বারে দিয়েছে বাশার আল আসাদ, যে সিরিয়ার ওইটা। 3 নাম্বারে দিয়েছে নেতানিয়াহু। এরকম 10 জনের নাম দেখলাম। পৃথিবীর নিকৃষ্ট মানুষেরা, এদের মতো অপরাধী এই দুনিয়ায় নেই। আফসোস লাগলো এই তালিকাটা পড়ার পরে যে আল্লাহ, 1 নাম্বারটাই পড়লো আল্লাহর ওলির নাম, আর কারো নাম হইল না। দুনিয়ায় কোটি কোটি 810 কোটি মানুষ দুনিয়ায়, এর ভেতরে 1 নাম্বার নিকৃষ্ট মানুষ এই মহিলা। যা করেছে আল্লাহ ওনাকে মাফ করবে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের কিছু মানুষ তাকে মাফ করার কথা না, তার ভেতরে আমার ওই মাইজে মেয়েটা এখনো ওর নাম শুনলে ঘৃণা করে, যে আব্বু ওর নাম বলবেন না। 3টা বছরে মেয়েটা আমার দেখতে দেয়নি। আর ব্যারিস্টার আরমানের বোর দিকে তাকিয়ে বলেন তো, সে মহিলা জানেও না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে, অন্য যে সংসার করবে করতেও পারে না, খালি অন্যের দিকে তাকান, নিজের দিকে একটু তাকিয়ে নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন যে কেমন ছিল। এই জন্য বলছি এটিএম আজহারুল ইসলাম, ওনারা যারা সাক্ষী দিয়ে বানানোর সাক্ষীর উপরে ভিত্তি করে আজ 13টা বছর জীবন থেকে কেড়ে নিলেন, জীবনে 13টা দিন ফেরত দিতে পারবেন তারে? কিয়ামতে সে উঠবে, আপনিও উঠবেন, কি জবাব দেবেন সাক্ষী? পারবেন না। আল্লামা সাঈদীর সর্বশেষ মামলা ছিল ধর্ষণ মামলা। যে মহিলাকে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাঈদী তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? বলছে 1975-এ। ধর্ষণ করেছিল 1971-এ। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল মাননীয় আদালতে, পয়েন্ট একটু লেখেন, মহিলা জন্ম হচ্ছে 75-এ আর ওরে ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু সবই তো ওদের বানানো, ও ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটরও বানানো, যা আছে সব বানানো। আর সেই মামলায় আপনি এতদিন তারেক জিয়াকে, তারেক জিয়ার মাকে, এমনকি তারেক জিয়ার বউকে, কাউকে 3 বছর, কাউকে 9 বছর, কাউকে 10 বছর শাস্তি দিয়ে রেখে দিয়েছে। আর এদের তো ফাঁসি দিয়েছে। আমি এই চুয়াডাঙ্গা উজিরপুরে ওই প্রথম যখন 5 পাস করার পরে পড়েছিলাম, ওখানে বছর খানিক, ওই জায়গায় এই জায়গার একটা হাফেজ ছিল অন্ধ, ওনারা আমি হাফেজ বানিয়েছিলাম আমার পাশে বসিয়ে হাফেজ রমজান আলী। জিজ্ঞাসা করতাম বাড়ি কোথায়, বলতো হরিণাকুণ্ড। এখন কোন জায়গায় আমি জানি না, উনি বেঁচে আছে না মারা গেছে আমি তাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেয়, একটা অন্ধ মানুষ। রমজান আসার 6 মাস আগে যারা প্রস্তুতি নিত, আমাদের একদিন আগেও সেই প্রস্তুতি এখনো নেওয়া হয়নি। এই কারণে, কারণ আমাদের সামনে বিশাল একটা জগৎ আখিরাত, এর চিন্তা আমাদের নেই। এই জন্য ওই জগতের চিন্তা যার যত বেশি আসবে তার জীবন তত পরিচ্ছন্ন হবে। আজকের এটা রাজনৈতিক অনুষ্ঠান নয় শুধুমাত্র, যদিও কোরআনে রাজনীতি আছে, ওই আয়াত যদি আমি পড়তাম তাহলে রাজনীতির কথা বলতাম। আজকে আয়াত পড়েছি রমজান সংক্রান্ত। রমজান আসে কেন, কি দিতে আসে, আর আমরা কি নিতে পারি, সেই কথাগুলো আজকে এখান থেকে জেনে কালকে থেকে যেহেতু শুরু হয়ে যাচ্ছে আমরা আমল করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই তুমি এখান থেকে পিছিয়ে বসো, আরো পিছিয়ে বসো। রমজানুল মোবারক যেহেতু সামনে দৌড়গোড়ায় চলে এসেছে অলরেডি, নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব আর শাবানের বরকত আমাকে আল্লাহ তুমি দান করো, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বেশি দিন বেঁচে থাকা এটা মুশরিক এবং ইহুদিদের আকাঙ্ক্ষা। আমি বাইরের যে দেশগুলোতে যাই ওদের সাথে মিশেছি, বিশেষ করে ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে।
আর মুশরিক তো আমার পাশেই আছে, এ তো আর দূরে যাওয়া লাগছে না। দূর দেশগুলোতে যাওয়ার পরে ওদের সাথে যখন বাসে ট্রেনে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁয় খাবার খেতে এক জায়গায় বসা হয়, জিজ্ঞাসা করা হয় যে আপনার নবীর নাম কি? ইহুদি যারা ওরা বলে জোসেফ। কি না? জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যাকে মুসা নবী বলি ওরা তাকে জোসেফ বলে ডাকে ইহুদিরা। খ্রিস্টানদের সাথে দেখা হলে জিজ্ঞাসা করলাম যে আপনাদের নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে হযরত ঈসা নবী। আমরা ঈসা রুহুল্লাহ বলি, ওরা বলে যিশু। ইব্রাহিম নবীর নাম তারা পরিবর্তন করে ডাকে আব্রাহাম। এই এখানে এত গল্প করে কারা? মনে হয় হাট পেয়েছে। যারা অনুষ্ঠানগুলো দেয় তারা আসলে শোনে না, ওরা মনে করে অনুষ্ঠান দিয়েছি তাই কত না আবার শোনা লাগবে। এক মহিলা মাথায় কাপড় ফেলে দিয়ে দৌড়াচ্ছে, গ্রামের লোকজন জিজ্ঞাসা করছে আজকে তোমার গ্রামে মাহফিল হচ্ছে কোরআনের আর তুমি মাথায় কাপড় দাও না? মানে গ্রামে মাহফিল হচ্ছে পর মাথায় কাপড়ও দেওয়া লাগবে? তো ওনারা তো এরকম করছে। একটু শোনেন, সবার জন্য কোরআনের আলোচনা দরকার আছে না? যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, কোরআন দিয়ে আলোচনা করবেন, মুমিন যারা তাদের উপকার হবে। যেহেতু সামনে আমাদের উপকারের মাস আসতেছে, যেন খুব জরুরি কথাগুলো আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে হায়াত সেবা নেওয়া জায়েজ আছে না? আপনারা শুনছেন না? বলেন তো, হায়াত বৃদ্ধি করার জন্য দোয়া করা জায়েজ আছে না? নেই। কারণ বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা ইহুদিদের আর মুশরিকদের। আমরা তো আর ইহুদিও না, মুশরিক না, কেন আমরা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করব? অথচ নবীজি বললেন না বাল্লিগ না রমাদান, শুধু আমি একা না, না এটা বহু বছর জমা মোতাকাল্লিম, যে আমাদের সবার হায়াত তুমি রমজান পর্যন্ত অন্তত বাড়িয়ে দাও। নবীজি এই জন্যে দোয়া করেছিলেন, কারণ রমজানের এমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই যে এখন যে দিন চলছে, কালকের দিনের পরেই শুরু হবে রমজান। আপনি কালকের দিন পর্যন্ত যদি 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব পেতেন, পরশু দিন যদি একবার বলেন ওই সওয়াব পাবেন। আপনি চিন্তা করে দেখেছেন কত গুণ বৃদ্ধি হয়? এই জন্য তারা হায়াত বাড়ানোর কথা বলতেন, আল্লাহ হায়াতটা বাড়িয়ে দিয়ে রমজান পর্যন্ত। আর আমরা হায়াত যদিও বাড়াতে চাই, যে রমজানে খালি খাওয়ার জন্য, রমজান খাবার জন্য আসে না, আপনার জীবন পরিচ্ছন্ন করার জন্য আসে। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস। রমিম দোয়াজ, রমদন শব্দের শাব্দিক অর্থ হলো জাড়িয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া, নিঃশেষ করা। প্রায় 33টা অর্থ আছে এই শব্দের। রমজান আসে জ্বালিয়ে দিতে। কি জ্বালাবে? আপনার অপরাধ। কি জ্বালাবে? প্রশ্ন আমার, রমজান মাসে কিন্তু শয়তান শৃঙ্খলিত হয়ে যায়, বেঁধে ফেলা হয় শয়তানকে। এরপরও যারা শয়তানের কাজগুলো করে, শয়তান তো বাধা। তাহলে আপনি শয়তানের কাজ যদি করেন রমজানে, বুঝবেন আপনি নিজেই শয়তান হয়ে গেছেন। শয়তানের কাজ কি? শয়তানের 1 নাম্বার কাজ হচ্ছে অপচয় করা। এ বাংলাদেশে অপচয় নেই? বিভিন্ন জিনিসের অপচয় হতে পারে, ক্ষমতার অপচয়, শরীরের অপচয়, এমনকি এই যে টাকা পয়সা যাদের আছে এগুলোরও অপচয় আছে। পৃথিবীর প্রতিটি জিনিসের অপচয় আছে। এই অপচয় রোধ করার জন্য এ রমজান এসেছে। যেহেতু শয়তান বাধা, ওর প্রথম কাজই ও অপচয় করে বেড়ায়। আমরা যদি এখন এ মাসে কন্ট্রোল হতে না পারি অপচয়, তাহলে বুঝবেন আপনি নিজেকে আল্লাহর কাছে শয়তান হিসাবে পরিগণিত করে ফেলেছেন। কথা বুঝতেছেন? কোরআন শরীফের ভেতরে এমন কোনো অপরাধের কথা নেই যে অপরাধ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়, আমি পাইনি। আর জেনা করবেন আপনি শয়তান না, ব্যভিচার করবেন আপনি শয়তান না, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যত অপরাধ আছে শয়তানের ভাই বলে আল্লাহ উল্লেখ করেননি।
এই একটা অপরাধের জন্য কোরআন জানিয়েছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবশ্যই যারা অপচয় করে এই মানুষগুলো শয়তানের ভাই হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ থেকে বিরত থাকা দরকার না? বলেন, কোনো জিনিসের অপচয় যেন না হয়। এই যে টিস্যু এখানে পড়ে আছে, আমার দরকার একটা, আমি যদি 3-4টা ভাব নেওয়ার জন্য ব্যবহার করে এখানে একটু মুছে ফেলে দিলাম, এটা অপচয়? আপনার দরকার কি? একটা হলে তো আপনার কাজ হয়ে যেত। আমার কথা কি বুঝতেছেন? আমি এটা নিয়ে একটা উদাহরণ দিলাম। এরকম বহু জায়গায় মানুষ অপচয় করে।